বন্ধুরা, আগের দিনই আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম ভারত ভেটো পাওয়ার অর্জন করার কত কাছাকাছি রয়েছে, কিন্তু তাও কিছু দেশ ভারতকে তার অধিকার দিচ্ছে না। এখন তো আর নাম নেওয়ার প্রয়োজন নেই, আপনারাও জানেন তারা কোন দেশ যারা ভারতকে ভেটো পাওয়ার দিতে চায় না। আসলে সদ্য ইউএনএসসি তে স্ট্যাটিস্টিক্যাল কমিশনের জন্য ভোটিং হয়েছিল, যেখানে ভারত সংখ্যা গরিষ্ঠতার সাথে জয় অর্জন করে। 53টার মধ্যে 46টা ভোট অর্জন করে ভারত দক্ষিণ কোরিয়া, চীন এবং ইউএই কেও পেছনে ফেলে দেয়। 24টা মেম্বারের স্ট্যাটিস্টিক্যাল কমিশন একটা এমন মঞ্চ যেখানে প্রত্যেকটা দেশের অর্থব্যবস্থা থেকে শুরু করে ওখানকার সামাজিক ডেটার বিশ্লেষণ করা হয়। আর এই পদ এমন দেশই পায় যারা গণতন্ত্রকে সামলাতে জানে। তাই তো ইউএনএসসির বেশিরভাগ সদস্য দেশ আগামী 4 বছরের জন্য স্ট্যাটিস্টিক্যাল কমিশনের চেয়ার চীন, কোরিয়া বা ইউএই কে দেওয়ার বদলে ভারতকে সঁপে দেয়। এখন ইউএনএ এতগুলো দেশ ভারতকে সমর্থন করা সত্ত্বেও কিছু দেশ ভারতের বিরোধিতা করে। দেখা হলে ভেটো সদস্য হওয়ার জন্য ভারতের চীনের থেকে বেশি দক্ষতা রয়েছে। ভারতের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন চীনের থেকে বেশি। এছাড়া করোনা সিচুয়েশন হোক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক, এমনকি জঙ্গিবাদ বিরোধী অভিযানই হোক, ভারত এই সবকিছুতে চীনের থেকে এগিয়ে রয়েছে। ভেটো সদস্য হওয়ার জন্য চাই বাকি একটা উন্নত অর্থব্যবস্থা, মজবুত ফরেক্স রিজার্ভ, গ্লোবাল এনার্জিতে যোগদান, বড় মিলিটারি অ্যান্টি টেররিস্ট অপারেশন এবং গণতন্ত্রকে ভালো মতো পালন করা। আর এই সবকিছু ভারতের কাছে আগে থেকেই মজুত রয়েছে। তা সত্ত্বেও আমেরিকা, চীনের মতো দেশ যারা ভারতকে ভেটো পাওয়ার দিতে চায় না, এখন এই নিয়ে রাশিয়া প্রচন্ড রেগে রয়েছে। আসলে সদ্যই দিল্লিতে উপস্থিত রাশিয়ান রাজদূত ডেনিস আলিপোভ ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কার্যক্রমের দরুন বলেন, পশ্চিমী দেশগুলো ভারতকে ন্যাটো মেম্বার তো বানাতে চায়, যেখানে ভারতের ন্যাটো জয়েন করার ইচ্ছাটুকুও নেই। কিন্তু যেটার ওপর ভারতের অনেক আগে থেকেই অধিকার রয়েছে, যেটা অর্জন করার জন্য ভারত বিগত কয়েক বছর ধরে ইউএন এর কাছে আবেদন করছে, সেটা ভারতকে দেওয়া হচ্ছে না। এটা দুঃখের বিষয় যে ভারতের কাছে ভেটো পাওয়ার হওয়ার পুরো ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে ভেটো থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। কিন্তু রাশিয়া এই বিষয়টার কড়া নিন্দা জানায়। কেউ ভারতের সাপোর্ট করুক বা না করুক, কিন্তু রাশিয়া ভেটো সদস্যতার জন্য ভারতের সমর্থনে অবশ্যই থাকবে। রাশিয়ান রাজদূত ডেনিস এটাও বলেন, এই সময় ইউএনএসসি তে রিফর্ম অর্থাৎ পরিবর্তনের অনেক প্রয়োজন রয়েছে, কারণ কিছু দেশ শুধু নিজের ইচ্ছা মতো কাজ করার জন্য ভেটো পাওয়ারকে বাজেভাবে ব্যবহার করছে। যেন মনে করুন ইউএন এর মঞ্চ শুধু ওই বড় দেশগুলোর নিজের স্বার্থ পূরণ করার মঞ্চ হয়ে উঠেছে। এখন আপনারাই বলুন বন্ধুরা, আমরা আমাদের হাতে আসা ভেটো চীনকে দিয়ে ভুল ছাড়া আর কি করেছি? যদি এমনটা না হতো তাহলে আমাদের আর যেভাবে ভেটোর জন্য বারবার অ্যাপিল করতে হতো না। ভারত আজ অনেকটা এগিয়ে থাকতো, আরো বেশি ক্ষমতাশালী হতো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত?